এটার দুইটা উপায় আমি মনে করি। একটা হলো গণতন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি যেতে হবে, তাহলে এটার একটা ডেভেলপমেন্ট হবে ডে বাই ডে। কারণ হচ্ছে আপনি সাধারণত আগের গণতন্ত্র 91 থেকে যে গণতন্ত্র, সেখানে আমরা দেখছি আপনি একটা নির্বাচিত হলেন, পরের ইলেকশন আপনি হারতেছেন। তো কোনো একটা সময় রাজনৈতিক দল চিন্তা করবে আমার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে আমি পরের ইলেকশন হারবো এবং জনগণ আমাকে ভোট দিবে না, সো আই নিড টু বি কেয়ারফুল। তো গণতন্ত্র যদি চলতে থাকে অনগোয়িং আনইন্টারাপ্টেড, তাহলে এটা হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হলো এখানে দলগুলোর আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সংস্কার প্রয়োজন। যেটা আপা বলতেছিলেন যে এটা ট্রু যে লীগ তো এখন নাই, সে নানান দলের মধ্যে যাইতেছে। এই কথার মধ্যে আবার একটা নেগেটিভ দিক আছে। আমি ধরে নিতেছি যে শুধু লীগের লোকের এই সন্ত্রাসী, এর বাইরে কেউ সন্ত্রাস করে না। কিন্তু সমাজে নানান শ্রেণীর লোকের মধ্যে আপনি সন্ত্রাস, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দেখবেন। এরা পলিটিক্যাল পার্টিতে যায়, যারা বড় পার্টি সেখানে বেশি পরিমাণ লোক যাবে, এটাই স্বাভাবিক। বিএনপি কেন ডিসপ্রপোর্শনেটলি আপনার এটার শিকার হইতেছে? কারণ হচ্ছে আওয়ামী লীগ ফল করার পরে বিএনপি হচ্ছে আপনি প্রিজুমলি আমরা বড় পার্টি বলে মনে করতেছি, সবাই মনে করতেছে, যে কারণে তারা বিএনপিতে যাইতেছে। এখন এটাকে আপনি কন্ট্রোল মেকানিজম যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন না। এর আগে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু প্রায় যখন কোনো কিছু ঘটতো উনি বলতেন যে এরা হাইব্রিড আওয়ামী লীগ, এরা বাইরে থেকে আসছে, এরা আমার লোক না। এটা একটা মিনিংলেস কথা। কেন মিনিংলেস কথা? বাইরের লোক আসলে আপনি নেন কেন? সে যদি বাইরের বসে অন্যায় করে তখন আপনি বলতে পারেন বাইরের লোক, কিন্তু সে আপনার দলের হওয়ার পরে যদি অন্যায় করে তাহলে তো কোশ্চেনটা আপনার, যে হাইব্রিডকে আপনি পার্টিতে আসতে দিচ্ছেন কেন? তা আমার বোধ হয় যে বিএনপিও এখন এক্স্যাক্টলি এটা ফেস করতেছে। জামাত আরও বড় পার্টি হলে, আরও পপুলারিটির মধ্যে গেলে তারাও এটা ফেস করবে। জামাত এখন মনে করতেছে যে বিএনপি যেটা ফেস করতেছে আমার এটা ফেস করতে হবে না। দ্যাটস নট ট্রু। আপনি যে কোনো বড় পার্টি বাংলাদেশ এই জিনিসটা আপনার ফেস করবে। তো এখন দলের দিক থেকে প্রশ্ন হলো যে একটা লোক আমার পার্টি করতে আসছে, আমি তার ব্যাকগ্রাউন্ড দেখতেছি কিনা। সে যদি কনভিক্টেড ক্রিমিনাল হয় আমি নিব না, সে যদি কনভিক্টেড চাঁদাবাজ হয় আমি নিব না। অথবা আমি তাকে নিলাম, নেওয়ার পর সে প্রথম অফেন্স করলো, আমি তাকে পার্মানেন্টলি বহিষ্কার করতেছি কিনা, আমার সে প্রসেস আছে কিনা যে আমি তাকে আর কখনোই নিব না। এই কোয়ালিটি কন্ট্রোলটা যদি দলের মধ্যে না থাকে এবং দলের আভ্যন্তরীণ নেতৃত্ব আপনার ইলেক্টেড হইতেছে কিনা পার্টির মধ্যে, এটাও একটা বড় জিনিস। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এই কালচার নাই। তার আয় ব্যয়ের হিসাব অডিট হইতেছে কিনা। তো এই স্বচ্ছতাগুলো যদি আমরা দলের অভ্যন্তরে তৈরি করতে পারি তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে।